আমাদের মধ্যে অনেকে এমন আছি যারা আমরা কাটাকাটিটা ভালো মতো বুঝি না, কিছুটা বুঝি আবার পুরোপুরি বুঝি না, এরকম অনেকেই আছে। তাদের জন্য আমি আজকে ক্লাসটা নিচ্ছি, যে তারা, আমি আশা করি আপনি একটু আপনার মনোযোগ দিলেই একদম সহজেই আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে কাটাকাটিটা কিভাবে করতে হয়। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। প্রথমেই দেখুন, কাটাকাটি করতে হলে অবশ্যই উপরে একটা সংখ্যা থাকতে হবে, নিচে সংখ্যা থাকতে হবে, উপর আর নিচ। কাটাকাটি কখনো পাশাপাশি সংখ্যার সাথে হয় না, উপরের সংখ্যা আর নিচের সংখ্যার সাথে কাটাকাটি হয়। আচ্ছা, তাহলে দেখুন আমরা এটা কাটাকাটি করব। ৮ আর ২৪ কাটাকাটি করার ৮ আর ২৪কে আমি কিভাবে কাটাকাটি করব? তো দেখতে হবে ৮ আর ২৪ উভয় সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে, অবশিষ্ট থাকবে না, এমন একটা সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা জোড় সংখ্যা, ৮ ও জোড় সংখ্যা, ২৪ ও জোড় সংখ্যা, তার মানে ২ দিয়ে দুটাকেই ভাগ করা যাবে। ২ দিয়ে দুটোকে ভাগ করা যাবে মানে ২ দিয়ে দুটোকেই কাটাকাটি করা যাবে। যদি এমন হতো যে ২ দিয়ে ২৪কে ভাগ করা যাবে আর ৮কে ভাগ করা যাবে না, তাহলে কিন্তু কাটাকাটি করতে পারতাম না। অবশ্যই যেই দুটো সংখ্যা আমরা কাটাকাটি করব সেই দুটো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যেতে হবে। একই সংখ্যা দ্বারা ভাগ করা না গেলে কাটাকাটি করা যাবে না। আচ্ছা, তাহলে দেখি ৮ আর ২৪কে আমরা ২ দিয়ে কাটতে পারি, যেহেতু ২ দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে ২ দিয়ে ৮কে ভাগ করলে কত হয়? ২ দিয়ে ৮কে ভাগ করলে ভাগফল কত হয়? ৪, তাই না? ৪ দুগুণে ৮। দেখুন, খেয়াল করুন, ভাগফলটা আমরা বসাবো, মূল সংখ্যাটা কেটে দিব, যাকে যেটাকে ভাগ করতেছে সেটা কেটে দিব আর ভাগফলটা বসাবো। ২ দিয়ে ৮কে কাটাকাটি করা মানে ৮কে কেটে দিব আর ভাগফলটা বসাবো। আবার ২ দিয়ে ২৪কে, তাহলে ২ দিয়ে ২৪কে ১২ দুগুণে ২৪, তাহলে ২৪কে কাটুন আর ভাগফল ১২টা নিয়ে আসুন। আচ্ছা, আবার দেখুন এখানে আবার কিন্তু ৪ আর ১২কে কাটাকাটি করা যাবে, আর এই দুটাকে কিন্তু আবার ২ দিয়ে ভাগ করা যাবে, তার মানে ২ দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে ২ দিয়ে ৪কে ভাগ করলে কত হয়? ভাগফল ২ হয়, এই ২। আবার ২ দিয়ে ১২কে ভাগ করলে কত হয়? ১২ করে দিলে ৬, ভাগফল ৬ হবে। আবারও খেয়াল করুন, আবার কিন্তু ২ আর ৬ এর মধ্যে কাটাকাটি যাবে, কারণ দুইটাকেই ২ দিয়ে ভাগ করা যাবে। তাহলে ২ দিয়ে ২কে ভাগ করলে ভাগফল কত হয়? ১। আবার ২ দিয়ে ৬কে ভাগ করলে ভাগফল কত হয়? ৩। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি? আর কিন্তু কাটাকাটি যায় না, দেখেন ভালো করে খেয়াল করুন, আর কিন্তু কাটাকাটি যাবে না। ১ দিয়ে কাটাকাটি করা যায় না। আপনি অনেকে বলতে পারেন যে ১ দিয়ে ৩কে ভাগ যাবে, ১ দিয়ে ১কে ভাগ যাবে, না, ১ দিয়ে কাটাকাটি হবে না, ১ এর উপরের সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে আমাদের উত্তর কি আসতেছে? ৩/১। এই আমরা সাধারণত একটা লিখতে হয় না, এই জন্য ৩টা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন, নিচের ১ লিখতে হয় না, এই জন্য ৩টাই আমাদের আনসার। আচ্ছা, জিনিসটা একটু জটিল হয়ে গেল, তাই না? এখন দেখুন এটাকে আমি আরেকটু সহজভাবে করব। কিভাবে সহজভাবে করব? ভালো করে খেয়াল করুন, ৩ আনসার আসছে না আমাদের? ২৪/৮। এই ২৪/৮ এইটাকে কিন্তু ২ দিয়েও যেমন কাটাকাটি করা যায়, ২ দিয়ে যেমন উভয় সংখ্যাকে ভাগ করা যায়, ঠিক তেমনি ভাবে ৮ দিয়েও কিন্তু উভয় সংখ্যাকে ভাগ করা যায়। ৮ দিয়ে ৮কেও ভাগ যাবে, ৮ দিয়ে ২৪কেও ভাগ যাবে। ৮ দিয়ে ৮কেও ভাগ যাবে, ৮ দিয়ে ২৪কেও ভাগ যাবে। আমি প্রথমে ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করছি, এখন বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারলে সবচেয়ে ভালো, কারণ হঠাৎ করে সবার মাথায় বড় সংখ্যাটা আসে না, যে বড় কোন সংখ্যা দ্বারা কাটাকাটি করবো, এই জন্য ছোট সংখ্যা দ্বারা শুরু করলে ভালো হয়। কিন্তু ছোট সংখ্যা দ্বারা কাটাকাটি করলে কাটাকাটিটা বেশি বেশি কয়েকবার করতে হয়, আর যদি বড় সংখ্যা দ্বারা কাটাকাটি করা হয় তাহলে একবারই বা দুইবারই চলে আসে। আচ্ছা, ৮ দিয়ে উভয়কে ভাগ যাবে, ৮ দিয়ে ৮কে ভাগ গেলে কত হয়? ভাগফল কত হয়? ১। ৮ দিয়ে ২৪কে ভাগ করলে ভাগফল কত হয়? ৩। দেখুন একবারে চলে আসলো। আর কাটাকাটি করা যাবে? না, যাবে না। তাহলে নিচের ১ আমরা লিখবো না, তাহলে শুধু ৩ উত্তর। দেখুন আপনি যেভাবেই কাটাকাটি করুন উত্তর কিন্তু ৩ই আসবে। আপনি যেভাবেই কাটাকাটি করুন উত্তর কি আসবে? ৩ আসবে। আচ্ছা, এখন
এটা গেল একরকম কাটাকাটি। আরেক রকম আমরা দেখব, দেখুন খেয়াল করুন, মনে করেন 10 আছে উপরে, নিচে আছে 15, গুণন উপরে 60, নিচে 12। হ্যাঁ, থাকে না এরকম? থাকে, কিন্তু অনেক সময় এরকম থাকে। আচ্ছা, তাহলে কি করব আমরা? খেয়াল করুন, মাঝখানে যদি গুণন চিহ্ন না থাকে, ভাগ অথবা বিয়োগ অথবা যোগ থাকতো, তাহলে কিন্তু আমরা এই সংখ্যা আর এই সংখ্যা কাটাকাটি করতে পারবো, এই সংখ্যা আর এই সংখ্যা কাটাকাটি করতে পারবো, কখনোই কোনাকুনি কাটাকাটি করতে পারবো না। একমাত্র গুণ চিহ্ন যদি মাঝখানে আসে, দুই ভগ্নাংশের মাঝখানে যদি গুণ চিহ্ন আসে, তাহলেই কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো কোনাকুনি। আর যদি গুণ চিহ্ন মাঝখানে না আসে, তাহলে কিন্তু আমরা কোনাকুনি কাটাকাটি করতে পারবো না। তখন শুধু উপর নিচ কাটাকাটি করতে পারবো। উপর নিচ বলতে এই 15 উপরেরটা 10 আর 15 কাটাকাটি করতে পারবো, 60 আর 12 কাটাকাটি করতে পারবো। কিন্তু যদি গুণ চিহ্ন আসে, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে 15 দিয়ে 60 কে কাটতে পারবো, আবার 12 দিয়ে 10 কে কাটতে পারবো। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারবো। খেয়াল করতে হবে, যেই দুটোর সংখ্যা আমরা কাটাকাটি করবো, সেই দুটোর সংখ্যা যেন উপর আর নিচে হয়। দেখুন, উপর আর নিচ ছাড়া কিন্তু কাটাকাটি করা যায় না। এমন হবে না যে হরের সাথে হর কাটাকাটি করছি, বা লবের সাথে লব কাটাকাটি করছি, উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। এরকম হবে না যে 15 আর 12 কাটাকাটি করতেছি, বা 10 আর 60 কাটাকাটি করতেছি, তা কিন্তু হবে না। অবশ্যই 15 দিয়ে 10 কে, অথবা 15 দিয়ে 60 কে, অথবা 12 দিয়ে 10 কে, অথবা 12 দিয়ে 60 কে, অর্থাৎ যেই দুটোর সংখ্যা কাটাকাটি করবো, সেই দুটোর সংখ্যা অবশ্যই উপর আর নিচ হতে হবে। অর্থাৎ একটা হর হবে, একটা লব হবে। তাহলে আমরা কাটাকাটি করি। 15 দিয়ে ইচ্ছা করলে আমরা কাটাকাটি করতে পারি বিভিন্ন ভাবে। এটাকে আমি ইচ্ছা করলে 5 দিয়েও কাটতে পারবো, 5 দিয়ে 15 কাটতে পারবো, 5 দিয়ে 15 এবং 60 উভয়টাকে ভাগ যাবে। তো আমি ছোট সংখ্যা দিয়ে না কেটে আমি বড় সংখ্যা দিয়ে কাটছি, তাহলে আমার কাটাকাটি সহজ হবে। আমি যদি সরাসরি 15 দিয়ে কাটাকাটি করি, তাহলে 15 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে দেখুন 15 কে 15 আর 4 15 60, দেখছেন? আবার আবার যদি আমি চাই, এই 4 দিয়ে 12 কে কাটতে পারবো। 4 কে 4, 3 4 12, দেখছেন? আর 3 দিয়ে 10 কে কাটাকাটি কি যাবে? দেখেন, কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করতে পারবো, কারণ এটা নিচে আছে, এটা হর আছে, এটা লব, এটা নিচে, এটা উপরে। তাহলে 3 দিয়ে 10 এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 3 কেও ভাগ যায় এবং 10 উভয় সংখ্যা ভাগ যায়, এরকম কোনো সংখ্যা নাই। তাহলে আমাদের উত্তরটা আসবে কি? 10/3, 10/3। তাহলে আমি বিষয়টা বোঝাতে পারছি। এটা আমরা আরো বিভিন্ন, এই কাটাকাটিটা শুধু যে আপনি আরো অন্যভাবেও করতে পারেন। দেখুন, মনে করেন আপনি 10/15 গুণন 60/12। আচ্ছা, আপনি যদি মনে করেন যে না, আমি 12 দিয়ে 60 কে কাটবো, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। অথবা 12 দিয়ে 12 আর 10 কাটাকাটি করবো। 12 আর 10 কিভাবে করবেন? 2 দিয়ে করা যাবে। 2 দিয়ে যদি আপনি 5 দুগুণা 10 করেন, আবার 6 দুগুণা 12, ঠিক আছে না? আবার 6 দিয়ে 60 কে, তাহলে 6 দিয়ে 6 কে 6, আর কি 6 10 এ 60। আবার কি হবে? 5 দিয়ে 15 কাটতে পারবো, অথবা 10 দিয়ে 15, এই দুটো কাটাকাটি করা যাবে। 5 দিয়ে 5, দেখুন 3 5 15, 5 দুগুণা 10, ঠিক আছে না? 3 5 15 আর 5 দুগুণা 3 5 15 আর 5 দুগুণা 10। তাহলে কি আসছে? দেখো, আর কিন্তু কাটাকাটি করা যাবে না। আপনি যেদিক দিয়ে চিন্তা করুন, নিচে 3 আছে, 1 আছে, উপরে 5 আছে, 2 আছে, এদিক দিয়েও আপনি কাটাকাটি করতে পারবেন না, এদিক দিয়েও পারবেন না। তাহলে আমাদের অ্যান্সার 5 দুগুণা 10 আর নিচে 3। দেখুন, এই অ্যান্সার কিন্তু আমাদের মিলে গেল। যেইভাবে আপনি করুন, যেদিক দিয়ে কাটাকাটি করুন, অ্যান্সার কিন্তু একই আসবে। অ্যান্সার কি? একই আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি একটা কথা, যে মাঝখানে যদি গুণ চিহ্ন না থেকে অন্য চিহ্ন থাকতো, যে কোনো অন্য বিয়োগ, ভাগ বা যোগ, তাহলে কিন্তু আমরা আর কোনাকুনি কাটতে, 15 দিয়ে 60 কে কাটতে পারবো না।
যে কোনো চিহ্ন থাকলে যোগ বিয়োগ গুণ যেটা থাক আমি এটা দিয়ে রেখে কাটতে পারবো, কিন্তু গুণ চিহ্ন ছাড়া অবশ্যই আমি কোনাকুনি কাটাকাটি করতে পারবো না, মানে এইটা দিয়ে এটাকে কাটতে পারবো না বা এটা দিয়ে এটাকে কাটতে পারবো না। গুণ চিহ্ন আছে বিধায় আমি কোনাকুনি কাটাকাটি করতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস আরেকটু দেখুন, আমি দেখাচ্ছি জিনিসটা। মানে কোন আছে, এটার সাথেই দিলাম 15-10 গুণন 12-60 গুণন 35-7। আচ্ছা দেখুন এখানেও খেয়াল করুন, আমি ইচ্ছা করলে এটার সাথে এটা কাটাকাটি করতে পারবো যদি কাটাকাটি যায়, আবার এটার সাথে এটা কাটাকাটি করতে পারবো, আবার এটার সাথে এটা কোনাকুনি যে কোনো ভাবে, যেহেতু মাঝখানে এখানেও গুণ চিহ্ন আছে এখানেও গুণ চিহ্ন আছে, অন্য চিহ্ন থাকলে কিন্তু আমি কোনাকুনি কাটাকাটি করতে পারতাম না। এখন আমি যে কোনো হর দিয়ে যে কোনো লবকে কাটতে পারবো, আবার যে কোনো লব দিয়ে যে কোনো হরকে কাটতে পারবো। তাহলে আবার বলতেছি, হর বলা হয় নিচের সংখ্যাকে আর লব বলা হয় উপরের সংখ্যাকে। যে কোনো হর দিয়ে যে কোনো লবকে বা যে কোনো লব দিয়ে যে কোনো হরকে আমরা কাটতে পারবো, কিন্তু কাটাকাটি যদি যায় তাহলে কাটতে পারবো, কাটাকাটি না গেলে তো আর কাটতে পারবো না। যেমন ধরুন এখানে 7 আর 15, আমি কাটাকাটি, যদিও কাটাকাটি নিয়ম অনুসারে করা যায়, কিন্তু এখানে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 15 এবং 7 উভয়কে ভাগ করা যায়, এমন কোনো সংখ্যা নাই, এই জন্য আমরা এটা কাটাকাটি করতে পারবো না। আবার 12 দিয়ে 7, এটাও কাটাকাটি করা যাবে, কারণ 7 আর 12 এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 12 এবং 7 উভয়কেই ভাগ করা যায়, এরকম কোনো সংখ্যা নাই, এই জন্য কাটাকাটি করতে পারবো না। কিন্তু আমি যদি চাই 10 আর 35 কাটাকাটি করবো, হ্যাঁ পারবো, কারণ এই দুইটাকে কিন্তু 5 দিয়ে আমরা ভাগ করতে পারবো। যেমন 5 দুগুণা 10, দেখুন 5 দুগুণা 10 আর 5 সাতা 35, দেখুন। আবার কি হলো দেখুন, এই নিচে 7, এখানেও 7, তাহলে 7 দিয়ে 7কে কাটলে কি হবে, 7 1 7, 7 1 7, তাই না? দেখুন জিনিসটা সহজে হয়ে গেল। আচ্ছা, আবার যদি আপনি চান এখানে 12 দিয়ে 60কে 12 দিয়ে কিন্তু আবার 60কে কাটা যেতে পারে, 12 দিয়ে 60কে কাটা যেতে পারে, তাহলে 12কে 12 বা 15 দিয়েও আমি 60কে কাটতে পারি, আপনি যেটা দিচ্ছে সেটা দিয়ে কাটতে পারেন। এটা যেহেতু এটা হর এটা লব, এটা হর এটা লব, আমি আচ্ছা 15 দিয়ে কাটি, 15কে 15 4 15 60, দেখুন আবার 4 দিয়ে 12কে কাটতে পারি, 4 কে 4 3 4 12, দেখুন আর কি কাটাকাটি যায়, আছে কি আমাদের 2 আছে 1 আছে 1, 3 আর 1 আছে, 3 আর 1 আছে, 3 আর 1 উপরে 1 1 আর 3 1 আছে, তাহলে আমরা কি করতে পারি, এখন কিন্তু আর কাটাকাটি করা যাচ্ছে না, অতএব কাটাকাটি যখন যাবে না তখন নিয়ম হচ্ছে উপরের গুলোর সাথে উপরের গুলো যেগুলো বাকি থাকবে সেগুলোর সাথে আমরা একটা আরেকটার সাথে গুণ করে দিব, 2 দিয়ে 1 কে 1, এই 3টা গুণ করে দিব, 2 1 কে 2 আবার 2 1 কে 2, তার মানে উপরে 2 আর নিচে 3 1 কে 3, এটা আমাদের আনসার। আবার বলতেছি, যখন কাটাকাটি করা শেষ হয়ে যাবে বা কাটাকাটি যাবে না, তখন লব গুলোর সাথে লব যেগুলো বাকি থাকবে সেগুলো সব গুণ করে দিব, বা উপরে যেগুলো বাকি থাকবে সেগুলো গুণ করে দিব, আর হর যেগুলো বাকি থাকবে অর্থাৎ নিচে যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা একসাথে গুণ করে দিব, এটা আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছেন, এরপরে এটা যে ক্লিয়ার ভাবে এই ভিডিওটা দেখবে, আশা করি তার কাটাকাটি বুঝতে কোনো সমস্যা হবে না।